করে যদি আমরা ওই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে একবার যদি দাঁড়াইয়া মুস্তাফা জানের রহমত পে বলতে পারি, একবার যদি দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলতে পারি, বাংলাদেশের চিত্র পাল্টে যাবে। দয়াল নবী খুশি হয়ে যাবেন এবং ওই ময়দান খুশি হবে। যে ময়দান হাজার হাজার, যে ময়দান আজকে 50 বছর ধরে যে ময়দানে একবার দরুদ পড়া হয় নাই, যে ময়দানে ইয়া নবী সালামু আলাইকা বলা হয় নাই, ওই মাটির ময়দান কাঁদছে। আমরা রাসূলের গোলামরা যদি সেখানে দাঁড়িয়ে একটু সালাম করতে পারি, সে ময়দান জাগ্রত হয়ে উঠবে। ময়দান কিয়ামতের দিন আমাদের জন্য শান্তির নীড় হয়ে যাবে। আমি আশা করি সেই দিনের অপেক্ষায় রইলাম। আমরা প্রাণ চেষ্টা করছি, সকল যত দরবার সমমনা দরবার আছে, সব পীর যার যার, দরবার যার যার, কিন্তু আমার নবীর প্রেম সবার। সব নবী প্রেমিক একত্রিত হয়ে অন্তত একটা, দুইটা, তিনটা দিনের জন্য বাংলার 15 কোটি মানুষকে যেন দেখাতে পারি যে আমরা সুন্নিরাও একত্র হয়েছি। আমি আশা করি বিদেশ থেকে জমাত আসা লাগবে না। আমার চিটাগং আর ঢাকার মানুষ যদি খালি একখানে হয়, ওই রকম টঙ্গীর ইস্তেমা 2-3টা হয়ে যাবে। হবে কিনা বলো? সুতরাং আগামী দিন আমি চেষ্টা করব সকলের হাতে পায়ে ধরে প্রত্যেক দরবারে দরবারে যাব। আমরা এই মিলাদুন নবীর মাসকে বেছে নেব। আমরা, তোরা ইস্তেমার জন্য বেছে নেয় জানুয়ারি, আমরা ইস্তেমার জন্য বেছে নেব আমার নবীর শুভাগমনের মাস। সেই মাসের যে কোনো দিনে আলোচনা করে সেই মঞ্চে যেন আমরা আমাদের সুন্নি ওলামা, হাজার হাজার ওলামা মঞ্চে বসাতে পারি। প্রত্যেকে 5 মিনিট করে হলেও বলবে এবং লক্ষ লক্ষ নবী প্রেমিক একসঙ্গে হয়ে নবীজির প্রেম চর্চা করে সেখানে আল্লাহ রসুলকে দেখায় দেব যে আমরা বাংলাদেশে আপনার গোলাম, আমরা বেঁচে আছি, এখনো আপনার গোলাম বেঁচে আছি। এই একটা দাবি।